হয়েছে। ওই বদরের যুদ্ধে এক পক্ষ হলো ইসলামের পক্ষে, আর এক পক্ষ হলো আবু জেহেলের কাফেরের পক্ষে। আমার নবীর পক্ষ নিয়ে বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে বদরের যুদ্ধে। বদরের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ওই শুরু হওয়ার সময় আমার বন্ধুগণ বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার নবীজি ওই সহযোগে যুদ্ধ করতে গিয়েছেন, হাতে তরবারি, মাথায় ছিলেন হেলমেট। আমার নবীজি তিনি নিজেও যুদ্ধ করেছেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, যুদ্ধের ময়দানে উবাইদা ইবনুল জাররাহ নামক একজন সাহাবী, ওই সাহাবী আমার রাসূলের পক্ষে যুদ্ধ করতেছেন, আর সেই উবাইদা ইবনুল জাররাহ বাবা ওই আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। বুঝতেছেন আপনারা? যুদ্ধের ময়দানে হঠাৎ করে আমার নবীজিকে একা দেখে, আমার নবীজি হঠাৎ করে যখন একটা জায়গায় দাঁড়ায় আছে, আশেপাশে কোনো সাহাবীরা নাই, যুদ্ধ শুরু করে দিয়েছে। ওই উবাইদা ইবনুল জাররাহ বাবা তরবারিটা বের করে, বিশমাকা তরবারি বের করে আমার রাসূলকে হত্যা করার জন্য দৌড় দিয়েছেন। বুঝতে পারছেন? বিশমাকা তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে ওই উবাইদা ইবনুল জাররাহর পিতা দৌড়ায় গেছেন আমার নবীজিকে হত্যা করার জন্য। এই দৃশ্য দেখেছেন তারই জন্য দেওয়া সন্তান, তারই সন্তান উবাইদা ইবনুল জাররাহর চোখে যখন পড়ে গেল, উবাইদা ইবনুল জাররাহ আর দেরি না করে তিনি দৌড়ায় গিয়া ওই পিতার সামনে দুটি হাত পেতে দিয়েছে। দুটি হাত দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা আব্বা গো, তোমার পায়ে হাত দিয়ে বলি বাবা গো, তুমি তো আমার কলিজার টুকরা নবীকে হত্যা করতে যায় না, আমার নবীকে তুমি মেরো না। ওই উবাইদা ইবনুল জাররাহর পিতা আর দেরি না করে সন্তানকে ধাক্কা দিয়ে সরাইয়া ডেঙ্গায়া গিয়া আবার তরবারি নিয়ে আমার নবীজিকে হত্যা করার জন্য দৌড় দিয়েছে। বুঝতেছেন আপনারা? সন্তানেরা কি করলো? আবার তিনি দেরি না করে আবার তিনি পিতার সামনে দাঁড়ায় দিলেন, বাবা গো